আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন দুইটা রেসিপি। আশা করি এই রেসিপি দুইটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এখানে দেখতে পাচ্ছেন শুধু আমি 2 কেজি খাসির সিনা নিছি। এই সিনাটাকে আমি বড় বড় টুকরো করে সবটাকে এভাবে কেটে এনেছি, তাই এটাকে আমি বুনা করব। আর এখানে দেখতে পাচ্ছেন শুধু আমি চিকেনের লেগ নিছি। এটা রান্না করব বাচ্চাদের জন্য। আজ আমি 2 রকমের মাংস বুনা করব। তাহলে এখানে আমি কয়েকটা পেঁয়াজ কুচি নিছি, আর নিছি আমি রসুন কুচি, আদা কুচি আর সব রকমের গরম মশলা। এখন আমি একটা হাঁড়ি বসাইয়া দিছি, দিয়া আমি গরম মশলাগুলা দিয়ে দেব। কারণ গরম মশলা তেলের সাথে দিলে গরম মশলার মধ্যে যে একটা গ্রান থাকে এটা তেলের মধ্যে চলে যায়, তাই সব মাংসের মধ্যে মিক্স হয়ে যাবে। তাই এখন দেখতে পাচ্ছেন দিয়ে এটাকে একটু হালকা ব্রাউন কালার করব। কারণ ব্রাউন কালারটা করলে এটার গ্রানটা বের হয়ে যায়। তাই দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর প্রথমে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। কারণ যে কোনো মাংস রান্না করলে বেশি করে রসুন কুচি দিলে আলাদা একটা টেস্ট আছে। তাই আমি মাংস রান্না করলে আমি বেশি রসুন ইউজ করি। তাই দেখতে পাচ্ছেন রসুনটা যখন একটু ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি আদাগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি আমার যতটুকু পেঁয়াজ দরকার অতটুকু পেঁয়াজ আমি দিয়েছি। দিয়ে এখন আমি আমার স্বাদ মতো লবণ দিছি। দিয়ে এটাকে এখন ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা যাতে খুব সহজে তাড়াতাড়ি মজে যায় এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। এদিকে দেখতে পাচ্ছেন আর একটা ফানোর মাঝে আমি চিকেনের লেগগুলো রান্না করার জন্য বসিয়ে নিয়েছি। এখানে আমার সবগুলো জাতের গরম মশলা দিয়ে আমি রসুন কুচি দিয়েছি, দিয়ে এখন আমি আদা কুচি দিয়েছি। দিয়ে হালকা একটু ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, কারণ রসুনগুলা পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স হয়ে করে নিয়েছি। নিয়ে এখন আমি আমার পরিমাণ মতো লবণ দিছি। অনেকের কাছে হয়তো আমার রান্নাগুলো ভালো লাগবে, অনেকের কাছে ভালো লাগবে না। অনেকের কাছে আমার কথাগুলো শুনতে ভালো লাগবে, অনেকের কাছে ভালো লাগবে না। এটাই তো নিয়ম। সবাই যে আমার রান্না ভালো হবে, সবাই যে আমার কথা বলা ভালো হবে, এটা তো হবে না। তাই দেখতে পাচ্ছেন এখন আমার মাংসর মশলাগুলা ব্রাউন কালার হয়ে গেছে। তাই এখন আমি আমার মাংসগুলা দেব। কারণ আমরা গরুর মাংস, খসির মাংস, বেড়ির মাংস এসব মাংস রান্না করলে আমি যেভাবে রান্না করে খাই সেভাবে শেয়ার করব। আপনাদের কাছে তো আমার এই ভিডিওটা রেসিপিগুলো ভালো লাগে, অবশ্যই ফুল ভিডিওগুলো দেখবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এভাবে আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এখন আমি দেখতে পারবেন মাংসগুলা দিয়ে দেব। প্রথমে আমি আজ দেব অন্যরকমভাবে রান্না করব। এটার মধ্যে আমি সব রকমের মাংস যে মশলা আছে এটাকে আমি প্রায় 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। কারণ এটাকে ভিজিয়ে রাখলে আমরা যে বাটা মশলা হয় সেই বাটা মশলার মতো টেস্টটা চলে আসে। তাই এখানে আমি 1.5 চামচ মরচুর গুঁড়া, 1 চামচ হলদর গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ কারি পাউডার, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, পাঁচফোড়ন সব রকমের মশলা দিয়েছি। দিয়ে এটাকে আমি 5 মিনিটের মতো কষিয়ে নেব, যাতে এটার মধ্যে কোনো গন্ধ না থাকে। কারণ আমরা যে কোনো রান্না করলে মশলাটাকে যত কষিয়ে নেব তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমার মশলাগুলা কষানো হয়ে গেছে। তাই এখন আমি একটু পানি দেব, কারণ পানি দিয়ে এটাকে আরও 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব। আজ আমি এভাবে রান্না করব, কারণ একদিন এক রকমের রান্না করতে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তাই আমি সব দিন সমান রান্না করি না, কিছু ডিফারেন্ট করে রান্না করি যাতে টেস্টটা ডিফারেন্টভাবে লাগে। এদিকে দেখতে পাচ্ছেন এখানের মধ্যেও চিকেনের মধ্যে যা মশলা লাগে আমি সবগুলো মশলা দিয়েছি। আমার ভিডিওটা
কীভাবে খেতে গেছে এটা আমি নিজে জানি না, তাই এটাকে আমি 6 থেকে 7 মিনিট কষিয়ে নেওয়ার পর মশলাগুলোকে এখন আমি একটু পানি দিয়েছি, দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কারণ এটা তো বাচ্চাদের জন্য রান্না করবো না, এটার মধ্যে জাল আমি কম দিয়েছি। আর আমার খাসির সিনার মধ্যে আমি একটু বেশি জাল দিছি। যে কোনো মাংসের মধ্যে আমার কাছে ভালো লাগে জাল একটু বেশি হলে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। এখন দেখতে পাচ্ছেন সবগুলো মাংস আমি দিয়েছি, দিয়ে এটাকে আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন আমার মশলাটা এত সুন্দরভাবে কষানো হয়েছে, তাই কালারটা খুব সুন্দর হয়েছে। এখন আমি সবগুলো মাংসের সাথে মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। নিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ডেকে ভালোভাবে আমি কষিয়ে নেব। 10 থেকে 15 মিনিট পর পর এটাকে নাড়াচাড়া করতে হবে। এদিকে দেখতে পাচ্ছেন আমার চিকেনের মশলাটাও উপরে তেলটা চলে এসেছে, তাই আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তাই এখন আমি সবগুলো চিকেন দিয়ে দেব। আপনারা দেখবেন এভাবে বাচ্চাদের জন্য রান্না করলে কিন্তু বাচ্চারা খেতে অনেক ভালো পায়। তাই আমি মাঝে মধ্যে আমার বাচ্চাদের জন্য আমি এভাবে রান্না করি। এখানে আমার 2 কেজির মতো লেগের মাংস নিয়েছি। এটাকে এখন আমি দেখতে পাচ্ছি সবগুলো মাংসকে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এদিকে দেখতে পাচ্ছেন আমি 10 মিনিট পরে আবার চলে এসেছি। আমার মাংস থেকে সামান্য একটু পানি চলে এসেছে, তাই এটাকে আমি এখন নাড়াচাড়া করে দেব। এটাকে আমি এভাবে রান্না করেছি, যে কোনো মাংস এভাবে বড় বড় টুকরো করে রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে এটা আমি জানি না। এই মাংসের মধ্যে আমি কোনো পানি দেবো না, এটা থেকে পানি অটোমেটিক চলে আসবে। এদিকে দেখতে পাচ্ছেন আমার চিকেনটাকে এখন আমি নাড়াচাড়া করে দিয়েছি। কারণ আমি যে ফানের মধ্যে চিকেনটা বসিয়েছি এই ফানটা ছোটো হয়ে গেছে, তাই এখন আমি আর একটা হাঁড়ির মধ্যে আমি চিকেনগুলোকে চেঞ্জ করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমার মাংস থেকে অনেক পানি চলে এসেছে, তাই আমি এটার পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। কারণ অনেকে দেখছি যখন মাংস দিয়ে দেন তখন পানি দিয়ে দেন, কিন্তু মাংস থেকে অনেক পানি চলে আসে। এই মাংসের পানি দিয়ে মাংসটাকে রান্না করলে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আমার মাংস রান্না হয়ে গেছে, কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।